আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টিউব বাই জুলিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাংস কিভাবে রান্না করতে হয় ও সিম কিভাবে ভাজি করতে হয়। মাত্র কয়েক মিনিটে শিখে নিতে পারবেন দুইটা রেসিপি, সিম ভাজি এবং মুরগির মাংস। যারা রান্নাবান্নার কাজে নতুন আছেন, করে কী রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে রান্না করব আমি এখানে মুরগির মাংস আর সিম দিয়ে মেচুরি ভাজি। তো সিম দিয়ে মেচুরি ভাজি করার জন্য এখানে পানি দিয়ে নিয়েছি 1 মগ, আর এখানে আমি মুরগি রান্না করার জন্য তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এদিকে সিম রান্না করার জন্য পানি দিয়ে নিয়েছি। তো সিমটা ভাজি করব, এর জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া। আর আজকে কাঁচামরিচটা ফুরিয়ে গেছে, এজন্য কাঁচামরিচটা আর আনতে বলা হয়নি, এজন্য আমি এখানে 4টে শুকনো মরিচ কেটে রেখেছি। আপনাদের হাতের কাছে যদি হঠাৎ করে ফুরিয়ে যায় কাঁচামরিচ, তাহলে কিন্তু অবশ্যই আপনার শুকনো মরিচটা দিবেন। আর এদিকে আমি ভাতটা বসিয়েছিলাম, ভাতটা উতলে গেছে, আমি এখন ঢাকনিটা উঁচু করে দিলাম। তো এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু একদিকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, অপর দিকে আমি এখানে সিম মেচুরিটা বসিয়ে দেব। দুইটা চুলায় আমি একই সঙ্গে রান্নাটা শুরু করেছি, সেজন্য খুব দ্রুত কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। এখন সিম মেচুরি আর এখানে আমি একটা আলু কুচি করে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর কিছুই করতে হবে না। আর এদিকে ব্রাউন কালার করে আমার ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে আমি রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম রসুনের পেস্ট। এখান থেকে আমি আরও একটু রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি, দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এখান থেকে শুকনো মরিচ। আগে থেকে কিন্তু সব কিছু এখানে পেস্ট করা আছে, আপনাদেরও যদি এরকম থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই রান্নাটা হয়ে যাবে। তো এখান থেকে আমি যতটুকু পরিমাণে ঝাল লাগবে ততটুকু পরিমাণে ঝাল দিয়ে নিচ্ছি। যারা নতুন গৃহিণী আছেন, আপনাদের জন্য কিন্তু অনেক উপকারী হতে চলেছে আজকের ভিডিওটা। এখন মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়ে নিলাম। এখন দিয়ে দেবো এখানে জিরার পেস্ট। আপনারা চাইলে জিরাটা পরেও দিতে পারেন, তবে এখানে আমি একই সাথে দিয়ে দেবো। আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। এখানে সব রকম মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, আর এদিকে আমি ঢাকনি দিয়ে সিমটা ঢেকে দিয়েছি। এখানে কিন্তু ফুটতে শুরু হয়েছে। আর এখন আমি দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আমি এখানে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একই সঙ্গে সব মশলা দিয়ে দিই, কিন্তু আমি আগেই বললাম। এখন দিয়ে দিলাম এখানে মশলার গুঁড়া, গরম মশলা। তো আমি প্রতিদিন বাটাবাটি যাতে না করতে হয় তার জন্য এরকম ছোট্ট একটা পটে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটাই দিয়ে দিলাম। এখানে আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরকম উঠিয়ে দেখবেন, যখন মশলাটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো যারা নতুন গৃহিণী আছেন, আমি কিন্তু খুব ভালোভাবেই দেখাচ্ছি, একটু স্কিপ করছি না। তো এভাবে করেই কিন্তু আপনারা রান্নাটা করতে পারবেন। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এখন মুরগিটা আগে থেকেই কুটে বেছে ধুয়ে রেখেছিলাম, মুরগি, রসুন, আলু একই সঙ্গে দিয়ে দিলাম। তো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আগেও দিতে পারেন, আপনাদের যখন যেটা ভালো মনে হয় তখন সেটা দিয়ে দিবেন। এখন আমি স্বাদ মতো এখানে লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে মশলাটার সাথে খুব ভালোভাবে কিন্তু মুরগিটা কষিয়ে নিতে হবে। তো এখন আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি। এখনই কিন্তু পানি দেব না, কারণ মুরগিটা ধুয়ে বসিয়ে দিয়েছি, একটু পরে কিন্তু পানি বের হবে। এখন কিছু সময় ঢাকনিতে ঢেকে রেখে দেবো।
তো এখান থেকে আমি খুন্তিটা উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি সিমটা একটু উঁচু করে দেখবো যে কেমন হয়েছে। তো এখানে দেখুন পানিটা কিন্তু এখনও শুকায়নি, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আমি। তো এখন আমি ঢাকনিটা উঁচু করে দেখব। এখানে দেখুন ঝোলটা শুকিয়ে গেছে। আর এখানে আমি মুরগিটাও ঢাকনিটা উঁচু করে দেখব যে কেমন হয়েছে। একটুও কিন্তু নিচের দিকে লেগে যায়নি এবং এখনও পর্যন্ত কিন্তু পানি দিইনি। মুরগিটা ধুয়েই চড়িয়ে দিয়েছি, এই জন্য কিন্তু এখানে পানি লাগেনি। একেবারে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। সোনালি মুরগি এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো এখানে সিমের পানিটা একেবারে শুকিয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এখন আমি তেলে দিয়ে নেব। তার জন্য এখানে কড়াটা প্রথমে নামিয়ে নিতে হবে। এখানে তেলে দেওয়ার জন্য ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল। আর এখানে আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ছাদ থেকে যে ধনিয়া পাতাটা নিয়ে আসলাম, টাটকা টাটকা ধনিয়া পাতাটা কিন্তু আমি মুরগিতে দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক টেস্টি লাগে। ধনিয়া পাতাটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এখানে এখন আমার পরিপূর্ণ হয়ে গেল মুরগিটা ভালোভাবে কষানোটা। এখন আমি দিয়ে দেব এখানে ঝোলের পানি। যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে পানিটা দিয়ে নেবেন। আমার যেমনটা প্রয়োজন আমি সেই অনুপাতে দিয়ে দিলাম। এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো। আর এদিকে ডিমটা তেলে দিয়ে নেব। পেঁয়াজটা এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে পেঁয়াজটা আমার দেখুন ব্রাউন কালার করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি গোটা জিরা দিয়ে দেবো। এটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। যখন খাওয়ার সময় দুই একটা জিরা গালের ভিতরে পড়বে তখন কিন্তু ভালো লাগবে। এখন আমি সিদ্ধ করে রাখা এখানে সিমটা দিয়ে দেব। দিয়ে এখন নাড়াচাড়া করব। আর এদিকে কিন্তু মুরগিটা এখনও পর্যন্ত হচ্ছে। এখন আমি ঢাকনাটা উঁচু করে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকখানি কমে গেছে। আমি আরও একটু ঝোল কম করব, তারপরে কিন্তু নামিয়ে রাখবো। আর এখানে সিম ভাজিটা হয়ে গেল। খুব সহজে কীভাবে সিম ভাজি করতে হয় আর মুরগি রান্না করতে হয় ভিন্ন স্বাদে, তো সেটাই আজকের শুরু থেকেই শেষ পর্যন্ত দুইটা রেসিপি একটা ভিডিওতে দেখালাম। যারা একটু না টেনে দেখবেন, যারা নতুন গৃহিণী আছেন, আপনাদের কিন্তু একবার দেখেই রান্নাটা শিখে নিতে পারবেন। তো এখন আমি চুলাটা অফ করে দিব। এখানে কিন্তু আমার সিম ভাজিটা হয়ে গেছে। এখন মুরগির ঝোলটা আরও একটু কম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।
আলহামদুলিল্লাহ আজকের মতো দুপুরের রান্নাটা হয়ে গেল। আমি চুলাটা অফ করে নিলাম এবং এখানে কালারটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আপনারা যদি চান আরও একটু ঝোল কম করবেন তাহলে কিন্তু কম করতে পারেন। তো আলু রসুন দিয়েছি, একটু টেনে নেবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।